সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 25 জুলাই, 8 শ্রাবণ, 10 সফর, শনিবার। আজকের সকালের বিশেষ খবরগুলি হলো: আজ বাতিল শিলচর গৌহাটি এক্সপ্রেস। অতিবৃষ্টিতে নিউ হারাঙ্গাজাওয়ে ধসে পড়ল 200 মিটার রেল ট্র্যাক। ঘন্টায় 10 কিলোমিটার গতিতে চলছে ট্রেন। নিউ হারাঙ্গাজাওয়ে রেলপথে ভূমিধসে গৌহাটি শিলচর গৌহাটি এক্সপ্রেস ট্রেন বাতিল ঘোষণা। শিলচর মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে দালালির অভিযোগে 2 ব্যক্তিকে আটক। আন্দোলনে অনর। আজ ফের কেন্দ্রের সঙ্গে বৈঠকে ককরোচ জনতা পার্টি। যন্তর মন্তর আন্দোলনে বিদেশি অর্থায়নের কোনো তথ্য নেই, জানালো বিদেশ মন্ত্রক। উদারবন্দে শীঘ্রই মডেল ডিগ্রি কলেজ, রাজদীপকে আশ্বাস শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর। মধ্যরাতে হাইলাকান্দির কৃষ্ণপুর বাজারে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, পুড়ে ছাই হলো বেশ কয়েকটি দোকান। রাত আনুমানিক 1:30টার দিকে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে হঠাৎ হুলস্থুল পরিস্থিতি। দিল্লির যন্তর মন্তরে ছাত্রদের পাশে আলগাপুর কাটলিছড়ার বিধায়ক জুবাইর এনাম বিতরণ করলেন জল। মধ্যরাতে মন কি বাত না করে সংসদে আসুন, নিট বিতর্কে নরেন্দ্র মোদীকে কটাক্ষ কংগ্রেসের। ভূমির নামজারি, হ্যাঙ্গিং পাট্টাদার এবং খাজনার জটিলতা নিয়ে বিধানসভায় সরব হাইলাকান্দির বিধায়ক মিলন দাস। সমস্যা সমাধানে পদক্ষেপ সরকারের। বন্দে মাতরম গানে বাধা দিলে জেল জরিমানার প্রস্তাব, রাজ্যসভায় পেশ সংশোধনী বিল। অসমে অব্যাহত বন্যার তাণ্ডব, মৃত্যু বেড়ে 61 জন। এমন পরিস্থিতি কখনো দেখেননি মানুষ। দেশ জুড়ে দাপাচ্ছে ককরোচরা। এরই মধ্যে পদত্যাগ করলেন এক কেন্দ্রীয় মন্ত্রী, ইস্তফা দিলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী। রিল বানান, পোস্ট করুন, ইনস্টাগ্রামে সক্রিয় হন। নতুন প্রজন্মের সঙ্গে সংযোগ বাড়াতে নরেন্দ্র মোদীর পরামর্শ কেন্দ্রীয় মন্ত্রীদের। উল্টোরতে ব্যাপক উল্লাস হাইলাকান্দিতে। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে কাটিগড়ায় স্মারকপত্র। ভর্তি ফি মকুবের দাবি ছাত্র সংগঠনগুলির। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ বাতিল শিলচর গৌহাটি এক্সপ্রেস। অতিবৃষ্টিতে নিউ হারাঙ্গাজাওয়ে ধসে পড়ল 200 মিটার রেল ট্র্যাক। ঘন্টায় 10 কিলোমিটার গতিতে চলছে ট্রেন। টানা বর্ষণের জেরে ডিমা হাসাও জেলার নিউ হারাঙ্গাজাও রেল স্টেশনের কাছে রেলপথে বড় ধরনের ভূমিধসের ঘটনা ঘটেছে। এর ফলে লামডিং বদরপুর পাহাড় লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে উত্তর পূর্ব সীমান্ত রেল 24 ও 25 জুলাই চলাচলকারী 15615 গৌহাটি শিলচর এক্সপ্রেস এবং 15616 শিলচর গৌহাটি এক্সপ্রেস বাতিল করেছে। উত্তর পূর্ব সীমান্ত রেলের প্রকৌশল বিভাগ ক্ষতিগ্রস্ত অংশে যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ শুরু করেছে। মাটি ভরাট, রেলপথের ভিত্তি শক্তিশালী করা এবং লাইন পুনর্বিন্যাসের কাজ চলছে। শিলচর মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে দালালির অভিযোগে 2 ব্যক্তি আটক। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকে দালালির অভিযোগে 2 ব্যক্তিকে হাতে নাতে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তাদের গুঙ্গুর পুলিশ ফাঁড়ির হাতে তুলে দেওয়া হয়। ধৃতরা হলেন সুমন সিংহ, প্রদীপ মাহালি। তাদের বাড়ি কাছাড় জেলার সুনাই বিধানসভা এলাকার বিন্নাকান্দি অঞ্চলে। জানা গেছে, শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরের বাসিন্দা তৈমুন্নেসা গত শনিবার থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার জন্য রক্তের প্রয়োজন হলে পরিবারের সদস্যরা রক্তের ব্যবস্থা করতে উদ্যোগী হন। সেই সময় এক ব্যক্তি তাদের কাছে এসে দ্রুত রক্তের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। পরে রোগীর স্বামী নামরুদ্দিনের সঙ্গে অভিযুক্তের যোগাযোগ হয়। অভিযোগ রক্তের ব্যবস্থা করে দেবার বিনিময়ে অভিযুক্তরা 5,500 টাকা দাবি করেন। পরিবারের সদস্যরা টাকা দেওয়ার প্রস্তুতি নেওয়ার সময় হাসপাতাল কর্তৃপক্ষের সন্দেহ হলে দুই ব্যক্তিকে হাতে নাতে আটক করা হয় এবং পরে তাদের গুঙ্গুর পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়। আন্দোলনে অনড়, আজ ফের কেন্দ্রের সঙ্গে বৈঠক ককরোচ জনতা পার্টির। যন্তর মন্তর আন্দোলনে বিদেশি অর্থায়নের কোনো তত্ত্ব নেই, জানালো বিদেশ মন্ত্রক। দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির আন্দোলনে বিদেশি অর্থায়ন, বিশেষত পাকিস্তানের ভূমিকা নিয়ে বিদেশ মন্ত্রকের কাছে কোনো তথ্য নেই। শুক্রবার স্পষ্ট ভাষায় একথা জানিয়ে দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। দেশ জুড়ে দাপাচ্ছে ককরোচরা। এরই মধ্যে পদত্যাগ এক কেন্দ্রীয় মন্ত্রীর, ইস্তফা দিলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে সরগরম রাজধানী দিল্লি সহ গোটা দেশ। এই দাবি থেকে এক চুল সরবে না বলে জানিয়ে দিয়েছে নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে আন্দোলনরত ছাত্র যুবরা। এই আবহে এবার বড় খবর সামনে এলো। ইস্তফা দিলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু। তার ইস্তফা গ্রহণও করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুক্রবার রাষ্ট্রপতি ভবন থেকে জারি করা প্রেস বিবৃতিতে একথা জানানো হয়েছে। দিল্লির যন্তর মন্তরে ছাত্রদের পাশে আলগাপুর কাটলিছড়ার বিধায়ক জুবাইর এনাম বিতরণ করলেন জল। সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও। দিল্লির যন্তর মন্তরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ একাধিক দাবিতে বিক্ষোভরত শিক্ষার্থীদের মধ্যে পানীয় জল বিতরণ করছেন আলগাপুর কাটলিছড়ার বিধায়ক এবং অসম যুব কংগ্রেসের সভাপতি জুবাইর এনাম। শুক্রবার তিনি দিল্লি পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে মিলিত হন এবং তাদের পাশে দাঁড়ান। অসমে অব্যাহত বন্যার তাণ্ডব, মৃত্যু বেড়ে 61 জন। অস্বাভাবিক বৃষ্টিপাতেই বিপর্যয়। গত কয়েকদিন ধরে প্রতিটি সকাল যেন নিয়ে আসছে নতুন মৃত্যুর খবর। রাতের অন্ধকারে কোথাও ভেঙে পড়ছে কাঁচা বাড়ি, কোথাও বন্যার স্রোতে তলিয়ে যাচ্ছে মানুষের শেষ সম্বল। শিশুদের কুলে নিয়ে বুক সমান জল পেরিয়ে নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটেছেন মায়েরা, বৃদ্ধদের কাঁধে তুলে নিয়ে যাচ্ছেন স্বজনরা। অসম নাগাল্যান্ড সীমান্তে অত্যাধিক বৃষ্টিপাতের ফলে শিবসাগর, চড়াইদেও, জোরহাট জেলায় যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, জীবনে কখনোই এমন পরিস্থিতি দেখেননি সেখানকার লোকেরা। পরিস্থিতি এমনই যে ঘটনার 6 দিন পরও নাজিরার 30% এবং শিবসাগরের 20% এলাকায় পৌঁছাতে পারেনি জেলা প্রশাসন। ফলে ওইসব এলাকায় লোকদের মধ্যে ত্রাণ পৌঁছানো যায়নি। ইনস্টাগ্রামে আরও সক্রিয় হন। দেশের যুব সম্প্রদায়ের সঙ্গে সংযোগ বাড়াতে বেশি করে রিল পোস্ট করুন। সূত্রের খবর, তার মন্ত্রিসভার সদস্যদের এমনই পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মনে করেন সমাজ মাধ্যম, বিশেষত ইনস্টাগ্রামে নানা ধরনের পোস্টই দেশের তরুণ তরুণীদের আরও কাছে পৌঁছানোর পথ। নিট কেলেঙ্কারিকে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টির আন্দোলন এখন আর শুধু দিল্লিতে সীমাবদ্ধ নয়, প্রায় গোটা দেশেই বিক্ষিপ্তভাবে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। সেই আন্দোলনে নানা বয়সীদের জমায়েত চোখে পড়লেও কেন্দ্রবিন্দুতে তরুণ প্রজন্ম। সেই আবহে মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীদের উদ্দেশ্যে এলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ইনস্টাগ্রাম বার্তা। বন্দে মাতরম গানে বাধা দিলে জেল জরিমানার প্রস্তাব, রাজ্যসভায় পেশ সংশোধনী বিল। বন্দে মাতরম গাওয়া ইচ্ছাকৃতভাবে বাধাগ্রস্ত করা বা গানের সময় বিশৃঙ্খলা সৃষ্টি করলে ফৌজদারি শাস্তির বিধান আনতে উদ্যোগী হল কেন্দ্র সরকার।
শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় রাজ্যসভায় জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ আইন সংশোধনী বিল 2026 পেশ করেন। প্রস্তাবিত সংশোধনীতে বন্দে মাতরমের মর্যাদা রক্ষায় নতুন শাস্তিমূলক বিধান যুক্ত করার কথা বলা হয়েছে। সরকারের দাবি, স্বাধীনতা আন্দোলনে বন্দে মাতরম ঐতিহাসিক ভূমিকা পালন করেছে, তাই জাতীয় গানের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে এবং ইচ্ছাকৃতভাবে তা ব্যাহত করার প্রবণতা রুখতে এই সংশোধনী আনা হয়েছে। বিল অনুযায়ী কেউ যদি সচেতনভাবে বন্দে মাতরম গাওয়া বন্ধ করার চেষ্টা করেন বা গানের সময় বিশৃঙ্খলা সৃষ্টি করেন, তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে। ভূমির নামজারি, হ্যাঙ্গিং, পাট্টাদার এবং খাজানার জটিলতা নিয়ে বিধানসভায় সরব হাইলাকান্দির বিধায়ক মিলন দাস। সমস্যা সমাধানে পদক্ষেপ সরকারের, বিধানসভায় আশ্বাস রাজস্ব মন্ত্রীর। ভূমি সংক্রান্ত নানা সমস্যায় দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার সাধারণ মানুষ। মৃত পাট্টাদারের নামে জমির রেকর্ড থাকায় উত্তরাধিকারের নামজারি না হওয়া, হ্যাঙ্গিং পাট্টাদারের জটিলতায় অনলাইন পার্টিশন আটকে থাকা এবং একাধিক অংশীদারের আলাদাভাবে খাজনা জমা দিতে না পারার মতো সমস্যাগুলি এবার বিধানসভায় তুলে ধরলেন হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস। তার প্রশ্নের জবাবে রাজ্যের রাজস্ব এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কেশব মহন্ত একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা ঘোষণা করেন। মন্ত্রী জানান, উত্তরাধিকার সূত্রে নামজারির জটিলতা দূর করতে ইতিমধ্যে ধরিত্রী পোর্টালে উত্তরাধিকার ভিত্তিক অনলাইন নামজারির ব্যবস্থা চালু হয়েছে। এছাড়া জমির রেকর্ডে নাম বা অন্যান্য তথ্য সংশোধনের জন্য আলাদা অনলাইন পরিষেবা চালু করা হয়েছে। দ্রুত নামজারি নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলায় একটু গরম বেশি থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে কাটিগড়ায় স্মারকপত্র, ভর্তি ফি মকুবের দাবি ছাত্র সংগঠনগুলির। অর্থনৈতিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে ভর্তি ফি মকুব প্রকল্পে আরোপিত নতুন বিধিনিষেধ প্রত্যাহারের দাবিতে শুক্রবার কাটিগড়া সার্কুল অফিসারের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে পৃথক দুটি স্মারকপত্র প্রদান করেছে বদরপুরের নবীনচন্দ্র কলেজ ছাত্র সংসদ এবং NSUI কাছাড় জেলা কমিটি। ছাত্র সংগঠনগুলির অভিযোগ, নতুন নিয়মের কারণে যেসব শিক্ষার্থীর ফলাফলে বকেয়া রয়েছে বা বিভিন্ন কারণে পড়াশোনায় সাময়িক বিরতি ঘটেছে, তাদের অনেকেই ভর্তি ফি মকুবের সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় রয়েছেন। আর্থিক সংকটের কারণে বহু শিক্ষার্থীর পক্ষে ভর্তি ফি বহন করাও কঠিন হয়ে পড়েছে। তাই আগের মতো সব যোগ্য এবং দরিদ্র শিক্ষার্থীকে এই প্রকল্পের আওতায় আনার দাবি জানানো হয়। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।